আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। তো আজকে কি নাস্তা বানাবো আপনাদের সাথে শেয়ার করি একটু। সাদা খিচুড়ি রান্না করব। এখানে আমি অত বেশি কিছু দিয়ে রান্না করব না, শুধু শুকনো মরিচ ফোড়ন দিয়ে সাদা খিচুড়িটা আমি বসিয়ে দিলাম। সেই সাথে দিয়েছিলাম কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন, সাথে একটা আলু কেটে দিয়েছি। এতে করে খিচুড়িটা খেতে ভীষণ মজা হয়। তো যাই হোক, খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু আমি ভর্তা তৈরি করব, আর এই ভর্তা তৈরি করতেই একটু ঝামেলা। যাই হোক, ভর্তা আমি বানিয়ে নিলাম, চিংড়ি শুটকি ভর্তা, আর সেই সাথে হলো মরিচ বাটা। তো এই দুটো দিয়েই কিন্তু এই সাদা খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগবে। তবে চিংড়ি শুটকি ভর্তাটা না হলেও চলতো, শুধু মরিচ বাটা দিয়েও কিন্তু ভালো লাগে। তবে ছেলেদেরকে একটু ডিম ভাজি করেও কিন্তু দিব। যাই হোক, এখানে আমি হলো টেবিল ম্যাটের কভারটা ধুবো। তো চেয়ারের কভারগুলো আগেই খুলে নিয়েছি, আর এখন আমি হলো টেবিল ম্যাটটা তুলে নেব। তার আগে হলো যে প্লাস্টিকের ওয়াটার পেপার থাকে, সেই ওয়াটার পেপারটা খুব সুন্দর করে টেবিলের উপরে রেখেই পরিষ্কার করে নিব। কেননা এগুলো একবারে নামাইলে কিন্তু আর অত সুন্দর করে পরিষ্কার করা যায় না। সব দিক টেবিলের উপরে টেনে টেনে এনে পরিষ্কার করে, আর তারপরে কিন্তু মেজে ঘষে আমি পরিষ্কার করে নামিয়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন, সাবান দিয়ে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখন হলো আমি একটা পরিষ্কার তাওয়ালে দিয়ে আমি এটা হলো একবারে পরিষ্কার করে নিব, যাতে করে সাবানের পানিগুলো না থাকে। তো কয়েকবার আর কি তাওয়ালটা ধুয়ে ধুয়ে আমি হলো এই পেপারটা খুব সুন্দর করে পরিষ্কার করে নামিয়ে নিলাম। এখন হলো ম্যাটটা নামিয়ে নিব। তবে ম্যাটের সাথে কিন্তু আমার আগেরও একটা পুরানো ম্যাট আছে, ওটাও নামিয়ে নিলাম। এখন টেবিল খুব সুন্দর করে মুছে তারপরে ওই পুরানাগুলো আপাতত বিছিয়ে রাখবো। আর সাথে সাথেই কিন্তু আমি টেবিল ম্যাটটা ভিজিয়ে রেখেছি, আজকেই ধুয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন, পুরানো ম্যাটটাও কিন্তু বিছিয়ে দিয়েছি, সেই সাথে ওয়াটার পেপারটাও বিছিয়ে রেখেছি। পরবর্তীতে হয়তো বিকেলবেলা আরও একটা টেবিল ম্যাট আমি বিছাবো, তা না হলে এই ম্যাটটাই আবার বিছিয়ে দেব। তো ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে চলে আসলাম হলো বিছানাপত্রগুলো একটু পরিষ্কার করে নিতে বা ঝেড়ে ঝুড়ে নিতে। এই ঝাড়াঝুড়া বা মোছামাছির কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়। এই কাজগুলো যদি বুয়া দিয়ে করাই, তো ওনারা তো খুব সুন্দর করে করেই না, বরং একটু বিরক্তও হয়। তো সেই হিসাবে মাঝে মধ্যে ওনাকে দিয়ে করাই, আর বেশিরভাগ সময়ই কিন্তু আমি করে থাকি। তো যাই হোক, এখানে আমি হলো ওয়ারড্রপের উপরে বেশ একটা ধুলা পড়ে গেছিলো, ভাবলাম একটু মোছা দিয়ে নিই। আর সেই সাথে দেখলাম শোকেজের যে উপরে একটা রাউন্ড থাকে, সেই রাউন্ডের উপরেও বেশ খানিকটা ধুলা আর কি জমে আছে। তো ভাবলাম এই ধুলাগুলো মুছে দিই। তবে এই মোছামাছির কাজটা কিন্তু প্রত্যেক দিনই চলে। হয়তো বা কোনো দিন ভুলে চলে যদি 2-1 দিন না মোছা হয়, তাহলে কিন্তু পরের দিন ওটার দিকে তাকাইলেই বোঝা যায় যে এই কত বড় মানে ধুলা পড়ে আছে। আর অফ ক্যামেরাতে আমি কিন্তু সোফাগুলোও খুব সুন্দর করে মুছে নিয়েছি। এখন চলে আসলাম হলো ছোটো ছেলের রুমে। ছোটো ছেলের রুমে এসে দেখি বিছানা যতটা লণ্ডভণ্ড, তেমন কাপড় চোপড় দিয়েও কিন্তু এলোমেলো করে রাখছে। তো এই ঘর গুছিয়ে নিতে আমার কিন্তু বেশ খানিকটা সময় লেগে যাবে। তো মনে মনে একটু রাগ হওয়ার পরেও কিছু করার নেই। তো আমি খুব সুন্দর করে বিছানা তো টান করে নিলাম, পাশাপাশি দেখলাম খাটের উপরেও ওই রকম ডাস্ট পড়ে আছে। তো ভাবলাম যে ডাস্টগুলো যেহেতু মোছামাছির কাজ শুরুই করেছি, আজকে প্রত্যেকটা রুমের ডাস্টটা আগে মুছবো, তারপরেই হচ্ছে অন্য অন্য কাজ। সেই ভেবে আমি কিন্তু খাটটা খুব সুন্দর করে মুছে দিয়েছি ছোটো ছেলের। আর আমার রুমের সব কিছু তো মুছলাম, আপনারা আগেই দেখেছেন। এখন বড় ছেলের রুমটাও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে দেব। এই তো হয়ে গেল ছোটো ছেলের রুমটা পরিষ্কার পরিপাটি করা। এইভাবে পরিষ্কার পরিপাটি প্রত্যেক মুহূর্তেই করতে হয়, কিন্তু ছেলেরা তো আর এসব বুঝবে না যে কতটা সময় লাগে। তো অফ ক্যামেরাতে বড় ছেলের রুমের মোছামাছির কাজটা করেই নিয়েছি।
তারপরে হলো বিছানা একটু হালকা ঝাড়াঝুড়া দিয়ে এখন সারাদিনের যে মানে একটা মোছামাছির কাজ থাকে বা ঝাড়া মোছার কাজ থাকে সেটা শেষ করে নিলাম। আর এইভাবে যতটা সময় না ঘরের কাজ করতে হয়, এই মোছামাছি করতে গেলে কিন্তু তার থেকেও অনেকটা সময় চলে যায়। যাই হোক, আমারও মোছামাছি শেষ। আর এদিক থেকে কাজের বুয়া মানে খালাও এসে পড়েছে, তো ওনাকে দিয়ে এখন হলো ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছিয়ে নেব। আর তারপরে আমি ওই টেবিলের ম্যাটটা যে টেবিল ক্লথ, তো ওই টেবিল ক্লথটা ধুয়ে পরিষ্কার করে গোসল করে নামাজ পড়বে, তারপরে আমি দুপুরের জন্য রান্না করব। তো আজকে অত বেশি কিছু তো রান্না করব না, সেই হিসাবে টেনশনও কম। যাই হোক, অল্প সময়ে হয়ে যাবে। তো বুয়াকে দিয়ে একদম ঘর খুব সুন্দর করে মুছিয়ে নিলাম। আর আমি এখনও গোসল করিনি, আমি গোসল করতে যাব ওনাকে বের করে দিয়ে। ইচ্ছা করলে ওনাকে ঘরে রেখে আমি কিন্তু গোসলটা করতে পারতাম, কিন্তু না, একটু ভিতরে তাড়াহুড়ো থাকতো। তো এত তাড়াহুড়ো করার তো কোনো কারণ নেই, উনি বের হয়ে যাক, তারপরে আমি আস্তে ধীরে খুব সুন্দর করে গোসল করতে পারবো। এই ভেবে ওনাকে ঘরে মানে ঘর মোছার পরে বের করে দিয়ে আমি গোসল করতে যাব। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন উনিও কিন্তু খুব সুন্দর করে মুছে দিল। তবে এইখানে দেখতেই পাচ্ছেন ফ্লোরে কিন্তু বেশ কালো একটা দাগ আছে, আমি চেষ্টা করব ওই দাগটা তোলা যায় কি না। দেখতেই পাচ্ছেন গোসল করেছি, সেই সাথে ম্যাটগুলো ধুয়ে কিন্তু খুব সুন্দর করে বারান্দাতে দিয়েছি। আর কিছু মোজা ধুয়েছি, এই মোজাগুলো আসলে গতকালকে ভিজিয়ে রেখেছিলাম। আসলে কাজ যে কত রকমের করতে হয় তা তো বলে হিসাব দেওয়া যাবে না। আর মানে দিনের ভিতরে যে কতটুকু ফ্রি থাকি বা কতটা কাজ করি সেটা একমাত্র আমরাই জানি যারা ঘরের কাজ করেন। তো এগুলো আর কি বলে এবং দেখিয়ে বোঝানো সম্ভব না। যাই হোক, এখানে আমি কিন্তু বারান্দাতে এসেছি, হঠাৎ করে দেখি এমন মেঘ করেছে আকাশে, ভাবলাম যে একটু শেয়ার করি। আর সেই সাথে হলো সুন্দর দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আমিও একটু দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আর এই গাছপালা দেখতে এখন কিন্তু ভীষণ ভালো লাগে, কেননা বৃষ্টি পড়ে গাছের সবুজ এবং সতেজতা অনেক বেড়ে গেছে। চলে আসলাম রান্নাঘরে, দুপুরের জন্য রান্না করব। তো তার আগে ভাবলাম যে একটুখানি সেমাই রান্না করে নিই, কারণ বেশ কতদিন হয় সেমাই রান্না করা হয় না, অনেকগুলো সেমাই রয়ে গেছে এবং দুধ যেহেতু আছে। তো সেমাইটা আমি হলো হালকা করে একটু শুকনো খোলায় ভেজে নিলাম। অনেকে হয়তো ঘি দিয়ে ভেজে নেয়, ঘি দিয়ে ভাজলে হয় কি দুধটা জমে যেতে চায়, তো ওইটা আর করলাম না, শুকনো খোলাতেই আমি আর কি সেমাই ভেজে নামিয়ে নিলাম। প্রথমে একটা বাটিতে নামিয়েছিলাম, তখন দেখলাম যে বাটিটা ভীষণ পরিমাণে গরম হয়ে গেছে। তারপরে স্টিলের প্লেটে নিয়ে এখন হলো আমি সেমাইগুলো দিয়ে দিলাম। অলরেডি হয়ে গেছে আমার সেমাই রান্না করা। আর হলো করব একটু চিকেন বিরিয়ানি, শর্টকাট রান্না, সেই হিসেবেই কিন্তু গোসল নামাজ পড়ে তারপরে চলে আসলাম রান্না করার জন্য। এই তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো আমি কষিয়ে নিয়েছি, বেশি কিছু দিইনি, একদম ঘরোয়া মশলা। আর এতে হলো বিরিয়ানি মশলা যে রেডিমেড সেটা দিয়ে দিলাম। এই দিলে কিন্তু আর কিছুই লাগে না, তারপরেও আমরা কিন্তু হালকা পাতলা কিছু অ্যাড করে থাকি ঘরে থেকে। এটা হয়তো বা আমাদের স্বভাব বা অভ্যাস। যাই হোক, একদিক থেকে আমার কিন্তু বিরিয়ানি মোটামুটি হয়ে গেছে। তবে আজকের খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, খাওয়া দাওয়া অলরেডি হয়েও গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি প্লেট বাটিগুলা। তবে প্লেট বাটি কিন্তু খাওয়ার পরই ধুইতে আসিনি, দুপুরে খাওয়া দাওয়া করেছি, তারপরে বিকেলের নাস্তা করেছি, তারপরে সন্ধ্যার পরে হলো আমি আসছি প্লেট বাটিগুলো ধুয়ে নেওয়ার জন্য। মাঝে মধ্যে ভীষণ আলসেমি হয়, দেরিও হয়, আবার অনেক তাড়াতাড়িও ধুয়ে ফেলি। তো যখন যেভাবে সুবিধা সেইভাবেই আমি আসলে কাজ করে থাকি। তো ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কি। তো বিদায় নিব আমি আপনাদের কাছ থেকে, প্রায় ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি। আমি বিদায় নিয়ে নিই আর আপনারা বাকি ভিডিওটা দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা কাজকর্ম করতে হয় একটা মানুষের সারাদিনে। যাই হোক, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। মুখ খুললে তো আমি তো ঠিকই পারি।